ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে জড়ো হয়েছে আন্দোলন করছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। সেখানে রয়েছেন সহকর্মী মাহতাব মিনহাজ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। যারা সদস্য রয়েছেন তারা এই শাহবাগ মোড়ে এসে আন্দোলন শুরু করেন। ঠিক তেমনি সেই একই দাবিতে, অর্থাৎ শরীফ ওসমান হাদির যে হত্যার বিচারের দাবিতে আজও কিন্তু জুমার নামাজের পর যারা ইনকিলাব মঞ্চের সদস্য রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেখান থেকে তারা একটি মিছিল নিয়ে এসে তারা কিন্তু এখানে আন্দোলন শুরু করেন। এবং আমরা শুরুতে দেখতে পেয়েছি এখানে লোকসংখ্যা খুব একটা ছিল না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই মুহূর্তে কিন্তু এখানে জনসমুদ্রে পরিণত হয়েছে। তবে তারা কিন্তু শাহবাগের দুই পাশ রয়েছে, দুই পাশ দিয়ে কিন্তু তারা খোলা রেখেছে যেন যান চলাচলে কোনো সমস্যা না হয়। আপনি জানেন যে ওসমান হাদির বিচার দাবিতে কিন্তু তারা 1 মাসের যে তারা একটি সময় বেঁধে দিয়েছে। তার পাশাপাশি তারা কিন্তু তারা কিন্তু দাবিও পেশ করেছে। তারা বলেছে যে বাংলাদেশে যারা ভারতীয় রয়েছে তাদের ওয়ার্ক পারমিট বাতিল করা, যারা ভারতে রয়েছে তাদের বাংলাদেশে ফিরে আনা, এবং বাংলাদেশের যে মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে দোষ রয়েছে ঘাপটি মেরে তাদেরকে আসলে চিহ্নিত করা। এবং আজকেও কিন্তু তারা এখানে কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব জাবির রয়েছে সে কিন্তু কিছু কর্মসূচি ঘোষণা করেছে। সে যে 7 তারিখে আপনি জানেন শরীফ ওসমান হাদির হত্যার সেটির যে 7 তারিখে যে আসলে সেটির চার্জশিট দেওয়ার কথা রয়েছে, সেই তারিখ পর্যন্ত তারা আসলে বলছেন যে শান্তভাবে তারা কর্মসূচি পালন করবেন। এবং 7 তারিখের মধ্যে যদি যারা প্রকৃত হত্যাকারী তাদেরকে আসলে চার্জশিটের মধ্যে উল্লেখ করা না হয় তাহলে তারা কিন্তু আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করবেন। এবং তারা আগামী কাল থেকে সারা দেশে মার্চ ফর ইনসাফের ঘোষণা দিয়েছেন, অর্থাৎ 7 তারিখের আগ পর্যন্ত তারা শান্তভাবে এই তাদের কর্মসূচি পালন করবেন। এবং তারা বলছেন যে আগামী 20 জানুয়ারির মধ্যে যদি হাদি হত্যার যে বিচার সেটি যদি সম্পন্ন না হয় তারা তাহলে আসলে কঠোর আন্দোলনের কর্মসূচি দিয়েছেন জানুয়ারির 20 তারিখ থেকে। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তারা সেই হাদি হত্যার বিচার দাবিতে একইভাবে শুরুর দিন থেকে যেভাবে আন্দোলন করছিলেন এই মুহূর্তেও কিন্তু তারা একইভাবে তারা স্লোগান দিচ্ছেন। তাদের যে আসলে পরিচিত স্লোগানগুলো, তুমি কে আমি কে, হাদি হাদি, তারপরে উই ওয়ান্ট জাস্টিস, তারা কিন্তু সেই আগের মতো করে ভারতের যে আগ্রাসন, ভারতের যে আধিপত্য এবং যে আওয়ামী লীগ অর্থাৎ ফ্যাসিস্ট শক্তির যে আসলে এখন আধিপত্য রয়েছে দেশে, এই প্রত্যেকটি বিষয়কে তারা অ্যাড্রেস করছেন। এবং বারবার তারা প্রশাসন, ইন্টারিম সরকার, আসলে এই সরকারের প্রতি কিন্তু তারা আসলে এই দাবিগুলো বারবার পেশ করছেন। এবং তারা যেটি জানিয়েছেন তারা মাগরিবের নামাজ আদায় করার পর এখান থেকে আজকের মতো উঠে যাবেন এবং আগামীকাল বিকেল 3টা থেকে তারা আবারও একেবারে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তো আপনি দেখতে পাচ্ছেন আসলে এখানে তাদের যে প্রতিনিয়ত আন্দোলন কর্মসূচি চলছে, একইভাবে এখনো হাদি হত্যা বিচারটি চলছে। তো আমার কাছে শাহবাগ চত্বর থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি।